আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখাবো বাংলাদেশের যেসব জেলাতে বর্তমানে সিভিল সার্জনের কার্যালয়ে চলমান নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে এবং জেলা প্রশাসকের কার্যালয়ে যেসব নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে আপডেট জানায় দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এর আগের ভিডিওতে আমরা বেশ কিছু জেলাতে দেখাইছিলাম, নতুন করে অনেকগুলো জেলাতে প্রায় ৫ থেকে ৭টা জেলা যুক্ত হয়েছে। নতুন করে ৫ থেকে ৭টা জেলা কিন্তু সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো আজকের ভিডিওতে আমরা দেখব কোন কোন জেলাতে বর্তমানে সার্কুলার প্রকাশ করা হয়েছে এবং এটার সময়সীমা এখনো আছে বা সময়সীমা কবে শেষ হবে, এই বিষয়গুলো কিন্তু আজকের ভিডিওতে আমরা সুন্দর করে দেখে দেবো। অর্থাৎ পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন এই যে স্বাস্থ্য সহকারী যে সার্কুলারটা আছে, তো এই সার্কুলারটা সম্পর্কে কিন্তু আজকের ভিডিওতে আমরা সুন্দর করে দেখাবো। ফুল ভিডিওটা যদি দেখেন তাহলে আপনি জানতে পারবেন বাংলাদেশের কোন কোন জেলাতে বর্তমানে সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি আছে। আপনি কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এর মধ্যে আপনার জেলা আছে কি না নাই, শুধুমাত্র এই ভিডিওটা দেখলে আপনি জানতে পারবেন এবং আপনার জেলাতে কবে নাগাদ সার্কুলারটা দিবে এই বিষয়টা আমরা ভিডিও শেষে ইনশাল্লাহ বলে দেওয়ার চেষ্টা করব। সো ফুল ভিডিওটা আপনি দেখবেন, দেন কিন্তু আপনি এই যে পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন সিভিল সার্জনের কার্যালয়ে যে স্বাস্থ্য সহকারী নিয়োগটা আছে, এছাড়াও কিন্তু এখানে অনেকগুলো পদ আছে, এই বিষয়গুলো কিন্তু আপনি জানতে পারবেন। তার আগে আমি বলে নিই, অবশ্যই আমাদের এই যে চ্যানেলটা আছে এমআর রাইহান হাসান চ্যানেল, এই চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি চাকরি সার্কুলারগুলো আমরা এই চ্যানেলের মাধ্যমে আপলোড করি। শুধু তাই না, পাশাপাশি কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে জেলা পর্যায়ে যে সিভিল সার্জনের কার্যালয়, তারপরে জেলা প্রশাসকের কার্যালয়, এগুলো কিন্তু আমরা এই এই চ্যানেলেই দিয়ে থাকি। তো আপনার জেলার সার্কুলারটাও কিন্তু আমাদের মাধ্যমেই দেখতে পারবেন, আমাদের চ্যানেলটার মাধ্যমে দেখতে পারবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। সো চলুন শুরু করা যাক। তো আমরা প্রথম জেলা দিয়ে শুরু করব আজকে, ঝিনাইদহ জেলা, সরি নরসিংদী জেলা। ঝিনাইদহ ছাড়ছে, ওটাও আমরা দেখাচ্ছি। তো আমরা নরসিংদী জেলা দেখব ফার্স্ট, যে সার্কুলারটা। তো নরসিংদী জেলাতে কিন্তু সার্কুলার প্রকাশ করা হয়েছে, আবেদন কিন্তু চলমান। তো এখানে বেশ কিছু পদসংখ্যা আছে, আমরা সব কিছু বলবো না, শুধুমাত্র এখান থেকে জেলাগুলো বলবো। যেহেতু এই প্রতিটা বিষয় যদি আমরা বলি তাহলে একটা ভিডিও ১ ঘন্টা প্লাস হয়ে যাবে। আমরা চাবো যে ৬ থেকে ৭ মিনিটের মধ্যেই যেন ফুল জেলাগুলো বর্তমানে সার্কুলার সবগুলো দেখানোর চেষ্টা করব। তো এখানে হচ্ছে আমরা শুধু পদের নাম বলবো। কম্পিউটার, এটা হচ্ছে নরসিংদী জেলা। তো এই সার্কুলারগুলো কিন্তু শুধুমাত্র যার যে জেলার সার্কুলার, শুধুমাত্র সেই জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবে। অন্যথায় কিন্তু বাইরের জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে না। তো নরসিংদী জেলার বাসিন্দারাই শুধুমাত্র আবেদন করতে পারবে। তো কম্পিউটার অপারেটর পদে ৩ জন, পরিসংখ্যানবিদে ৪ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৩ জন, স্টোর কিপারে ৫ জন, স্বাস্থ্য সহকারী পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন এই যে স্বাস্থ্য সহকারী পদটা সবথেকে বড় হয়ে থাকে, এটা দিয়ে চাইলে আপনারা আবেদন করতে পারেন। তো এই পদে ৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আপনি কিন্তু আবেদন করতে পারেন। এটা হচ্ছে ১৬তম গ্রেডের। সবগুলো সেম, কিন্তু সবগুলো সার্কুলারে সেম। স্বাস্থ্য সহকারী পদটা হচ্ছে ১৬তম গ্রেডের হয়ে থাকে এবং এটা এইচএসসি পাশে আবেদন হয়ে থাকে। সো যারা এইচএসসি পাস আছেন ১৬তম গ্রেডের, এই জবটা কিন্তু আপনারা আবেদন করতে পারেন। এছাড়াও বেশ কিছু সার্কুলার আছে, আপনারা দেখতে পারেন। গাড়ি চালক ২ জনকে নিয়োগ দেওয়া হবে, ল্যাব অ্যাটেন্ডেন্টে ১ জনকে নিয়োগ দেওয়া হবে। তো নরসিংদী জেলার বাসিন্দা যারা আছেন, আপনারা এই সার্কুলারের যেকোনো একটা পদে আপনি আবেদন করতে পারেন। তো আপনাদের এই সার্কুলারটার আবেদনের সময়সীমা এবং শেষ যদি আমরা দেখি, আবেদনটা শুরু হয়েছে ২৯/৯ অর্থাৎ সেপ্টেম্বরের ২৯ তারিখে শুরু হয়েছে, শেষ হবে ১২/১০/২০২৫ অর্থাৎ অক্টোবরের ১২ তারিখে শেষ হয়ে যাবে। ওকে, নেক্সট আমরা জেলাটা দেখব। নেক্সট জেলা হচ্ছে হবিগঞ্জ। তো হবিগঞ্জ জেলা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, যারা হবিগঞ্জ জেলা থেকে যারা আমার ভিডিওটা দেখছেন, আপনাদের জেলাতে কিন্তু আবেদন করতে পারেন। এখানে পদের নাম দেওয়া আছে ১ জন, তারপরে স্বাস্থ্য সহকারীতে ১৩০ জনকে নিয়োগ দেওয়া হবে। হবিগঞ্জ জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা আবেদন করবেন। ১৩০ জনকে নিয়োগ দেওয়া হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে ৭ জনকে নিয়োগ দেওয়া হবে। স্টোর কিপারে ১ জনকে নিয়োগ দেওয়া হবে। ল্যাব অ্যাটেন্ডেন্টে ১ জনকে নিয়োগ দেওয়া হবে। অফিস সহায়কে ৪ জনকে নিয়োগ দেওয়া হবে। সো অবশ্যই আপনারা স্বাস্থ্য সহকারীতে আবেদন করবেন। দেখেন, একটা জেলা পর্যায়ে ১৩০টা শুধু একটা পদে। এছাড়াও কিন্তু অনেক কয়টা পদ আছে এখানে। মোট প্রায় ১৪০টার মতো পদ আছে। তো এই সেম সার্কুলারটা যদি অধিদপ্তরে ছাড়তো, সারা দেশের মানুষ আবেদন করতে পারতো। প্রায় লক্ষ আবেদন এই একটা সার্কুলারই পড়তো বা একটাই পদে পড়তো। সেই ক্ষেত্রে কিন্তু আপনার জেলার পর্যায়ে যদি এত বড় একটা সার্কুলার হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু কনটেস্টটা একেবারেই কম হবে। একেবারেই কম হবে। অবশ্যই এই সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগগুলোতে অবশ্যই আপনারা আবেদন করবেন। তো স্বাস্থ্য সহকারী হবিগঞ্জ জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন, অবশ্যই আপনারা আবেদন করবেন। ওকে, এরপর আমরা নেক্সট জেলাটা দেখবো ইনশাআল্লাহ। সো আমরা যদি নেক্সট জেলা দেখি, এখান থেকে আমরা দেখালাম ভোলা জেলার হচ্ছে সময় শেষ হয়ে গেছে। ভোলা জেলার টাইম ওভার হয়ে গেছে। আমরা দেখলাম ঝিনাইদহ এবং হবিগঞ্জ। এরপরে দেখবো হচ্ছে, সরি, আমরা দেখলাম হলো হবিগঞ্জ, নরসিংদী। এবার দেখবো আমরা ঝিনাইদহ।
তাহলে এই ঝিনাইদহ জেলাটার সার্কুলারও কিন্তু প্রকাশ হয়েছে, আপনারা কিন্তু চাইলে আবেদন করতে পারেন। আচ্ছা, এখান থেকে হচ্ছে পরিসংখ্যান বিধি 3 জনকে নিয়োগ দেওয়া হবে। তারপরে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার 7 জনকে নিয়োগ দেওয়া হবে, স্টোর কিপারে 5 জনকে নিয়োগ দেওয়া হবে, স্বাস্থ্য সহকারীতে 135 জনকে নিয়োগ দেওয়া হবে, ল্যাব অ্যাটেন্ডেন্টে 5 জনকে নিয়োগ দেওয়া হবে। তো স্বাস্থ্য সহকারীতে অবশ্যই আপনারা আবেদন করবেন। তাহলে আমরা কি দেখলাম? ঝিনাইদহ দেখলাম, তারপরে নরসিংদী দেখলাম, হবিগঞ্জ দেখলাম। এরপরে ভোলার হলো সময় শেষ হয়ে গেছে, ভোলা জেলার সময় শেষ হয়ে গেছে, এটাকে আমরা ডিলিট করে দিই, এটা টাইম ওভার হয়ে গেছে। তো যারা আবেদন করছেন, যারা আবেদন করেন নাই আপনাদের তো মিস্টেক। তো এরপরে আমরা দেখব ঝালকাঠি জেলা থেকে, দেখবো আমরা ঝালকাঠি জেলা থেকে যদি কেউ এখনো আবেদন না করে থাকেন ঝালকাঠি জেলার, তো অবশ্যই আবেদন করবেন। দেখেন আপনাদের এটা কিন্তু 11 তারিখে প্রকাশ হয়েছে, 11/9। সো যারা যারা ঝালকাঠি জেলার থেকে আমার ভিডিওটা দেখছেন আপনারা কিন্তু অবশ্যই আবেদন করবেন। কম্পিউটার অপারেটর পদে 1 জনকে নিয়োগ দেওয়া হয়েছে, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 1 জন, তারপরে পরিসংখ্যানবিদে 1 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে 2 জন এবং স্টোর কিপারে 3 জন, স্বাস্থ্য সহকারীতে 36 জনকে নিয়োগ দেওয়া হয়েছে। তো যারা আবেদন করবেন এই স্বাস্থ্য সহকারীতে আবেদন করতে পারেন, 36 জনের যে সার্কুলারটা, তো এই পদে আবেদন করতে পারেন। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট 1 জনকে নিয়োগ দেওয়া হবে। সো বেশ কিছু পদ আছে, এখান থেকে যে যে পদের যোগ্য সেই পদের আবেদন করবেন। সার্কুলারটা দেখবেন কিভাবে? cs.jhalokati.com.bd এই ওয়েবসাইট থেকে আপনারা দেখতে পারবেন এই সার্কুলারটা, এখান থেকে আবেদনও করতে পারবেন। এরপর আমরা নেক্সট যে জেলাটা সেটা দেখবো আমরা জয়পুরহাট। তো জয়পুরহাট জেলা থেকে যদি কেউ আবেদন করতে চান আবেদন করতে পারেন। এখানে বেশ কিছু পদসংখ্যা আছে। পরিসংখ্যানবিদে 4 জনকে নিয়োগ দেওয়া হবে, 60 মুদ্রাক্ষরিকে 1 জনকে নিয়োগ দেওয়া হবে, স্টোর কিপারে 5 জনকে নিয়োগ দেওয়া হবে, কোল্ড চেইন টেকনিশিয়ানে 1 জনকে নিয়োগ দেওয়া হবে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে 2 জনকে নিয়োগ দেওয়া হবে, স্বাস্থ্য সহকারীতে 38 জনকে নিয়োগ দেওয়া হবে, তারপরে হচ্ছে ড্রাইভারে 1 জনকে নিয়োগ দেওয়া হবে, ল্যাব অ্যাটেন্ডেন্টে 1 জনকে নিয়োগ দেওয়া হবে। তো জয়পুরহাট থেকে যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা আবেদন করবেন এই সার্কুলারে। সো এরপর নেক্সট জেলা দেখবো আমরা। নেক্সট জেলা কি দেখলাম? নরসিংদী দেখছি, জয়পুরহাট দেখছি, তারপর ঝালকাঠি দেখছি, হবিগঞ্জ দেখছি। আচ্ছা, এরপর আমরা এখান থেকে দেখবো নেত্রকোনা জেলা থেকে যারা ভিডিওটা আমার দেখছেন আপনারা কিন্তু অবশ্যই আবেদন করবেন। পরিসংখ্যানবিদে 8 জনকে নিয়োগ দেওয়া হবে, স্টোর কিপারে 7 জনকে নিয়োগ দেওয়া হবে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে 14 জনকে নিয়োগ দেওয়া হবে, স্বাস্থ্য সহকারী 108 জনকে নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র এই সার্কুলারে, শুধুমাত্র এই একটা পদেই। তো অবশ্যই আবেদন করবেন। এই যে 108-এর আবেদন করতে পারেন, 16তম গ্রেডের, শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। নেত্রকোনা জেলার ভাই ও বোনেরা অবশ্যই আপনারা আবেদন করবেন যদি এইচএসসি পাস করে থাকেন। সো গাড়ি চালকে 4 জনকে নিয়োগ দেওয়া হবে, ল্যাব অ্যাটেন্ডেন্টে 2 জনকে নিয়োগ দেওয়া হবে। মোট এখানে প্রায় 140-50টার মতো পদ আছে। তো দেখেন একটা জেলাতে 150টা পদ কিন্তু কম না, এটা কিন্তু বিশাল একটা বিষয়। 150 জনের পদ, একটু চেষ্টা করলে ভালো করে প্রিপারেশন নিলে ইনশাল্লাহ হয়ে যাবে। সো অবশ্যই আবেদন করবেন যারা হচ্ছে কোন জেলা এটা? নেত্রকোনা জেলার যারা ভিডিওটা আমার দেখছেন। ওকে, এরপরে যদি আমরা দেখি লালমনিরহাট থেকে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আবেদন করতে পারেন। এখান থেকে আমরা পিডিএফটা ওপেন করি। এটা হচ্ছে জেলা প্রশাসক, লালমনিরহাটের জেলা প্রশাসকের সার্কুলার যারা আবেদন করতে পারেন। এটা কিন্তু সিভিল সার্জন না। সো 1 জনকে নিয়োগ দেওয়া হবে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে 8 জনকে নিয়োগ দেওয়া হবে, ব্রেঞ্চ সহকারীতে 5 জনকে নিয়োগ দেওয়া হবে, কপিস্টে 4 জনকে নিয়োগ দেওয়া হবে, অফিস সহায়কে 6 জনকে নিয়োগ দেওয়া হবে, নিরাপত্তা পরিচারিত 9 জনকে নিয়োগ দেওয়া হবে, পরিচ্ছন্নতা কর্মীতে 6 জন। সো এই 7টা কিন্তু পদ আছে এখানে, যে যে পদে আবেদন করবেন চাইলেই কিন্তু আপনারা আবেদন করেন। এখানে বেশ কিছু পদের সংখ্যা আছে, আপনারা এটা দেখে নিতে পারেন। সো এটা হচ্ছে লালমনিরহাট জেলা থেকে, যারা লালমনিরহাট জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন আপনারা কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারেন। এরপর আমরা দেখব রাজশাহী জেলাতে। রাজশাহী জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন আপনাদের জেলাতেও কিন্তু সার্কুলার প্রকাশ করা হয়েছে। অনেক জেলাতে কিন্তু সার্কুলার, অর্থাৎ জেলা পর্যায়ে যে সার্কুলারগুলো আছে আপনারা আমার এই চ্যানেল থেকে সকল বাংলাদেশের যখন যে জেলার সার্কুলারগুলো প্রকাশ করা হয় সঙ্গে সঙ্গে আমি সেই জেলার সার্কুলারগুলো আপলোড করে দেওয়ার চেষ্টা করি। সো এখান থেকে জেলা প্রশাসকের কার্যালয় রাজশাহী যারা আবেদন করবেন, অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিকে 6 জন, সার্টিফিকেট সহকারীতে 1 জন, ব্রেঞ্চ সহকারীতে 1 জন, এরপরে আছে অফিস সহায়কের 14 জন, নিরাপত্তা প্রহরীতে 2 জন, সহকারী বাবুর্চিতে 1 জন। রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দা যারা আছে তারাই আবেদন করতে পারেন। এই যে অফিস সহায়ক পদে এসএসসি পাশে 14 জনের সার্কুলারটাতে আবেদন করতে পারেন। এছাড়াও এখানে বেশ কিছু পদ আছে, চাইলে আবেদন করতে পারেন। কম্পিউটার যদি জানা থাকে সেক্ষেত্রে আপনি কম্পিউটারের আবেদন করতে পারেন। এরপর আমরা দেখব হচ্ছে এখান থেকে রংপুর এর আগে একটা ভিডিওতে দেখাইছি, এইবার আর দেখানোর প্রয়োজন নাই। এখান থেকে আমরা যদি দেখাই ডিসি কোন জেলা এটা? আচ্ছা, এটা কোন জেলা আমরা দেখব?
আচ্ছা, এটা প্রতিরক্ষা মন্ত্রণালয়, সরি, এটা হচ্ছে সহকারী পরিচালক এডি পদে, এডি পদে। আচ্ছা, এটাতেও সময় আছে, আবেদন করতে চাইলে করতে পারেন। শুধুমাত্র এখানে স্বীকৃতি বিষয়ে আচ্ছা, ওকে আমরা দেখবো না, আমরা শুধু আজকে জেলা পর্যায়ে সার্কুলারগুলোই দেখি। সিরাজগঞ্জ জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন, অনেক কটা সার্কুলার, 2টা সার্কুলার প্রকাশ করা হয়েছে। সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে সার্কুলার 2টা প্রকাশ করা হয়েছে। তো এটা হচ্ছে আপনার যারা সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা আছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে, বাইরের কেউ আবেদন করতে পারবে না। তো এখানে হচ্ছে 1 নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, নাজির কাম ক্যাশিয়ার, সার্টিফিকেট সহকারী 5 জন, অফিস সহকারীতে 18 জনকে নিয়োগ দেওয়া হবে। যারা সিরাজগঞ্জ জেলার আছেন, কম্পিউটার চালাতে পারেন, অবশ্যই আবেদন করবেন। এরপরে নজির কাম ক্যাশিয়ার, সার্টিফিকেট সহকারী, সার্টিফিকেট পেশকার, ক্রেডিট চেকিং কাম সায়রাতে 9 জন, মিউটিশিয়ানে 8 জন, ট্রেসারে 2 জন। মোটামুটি কিন্তু অনেকগুলো পদ আছে। তো আরও একটা আছে কিন্তু, যে আপনারা দেখেন এখান থেকে সিরাজগঞ্জে 2টা সার্কুলার আছে, যারা আবেদন করবেন দুইটাতেই আবেদন করতে পারবেন। ওইটা হচ্ছে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়, অর্থাৎ শুধুমাত্র ডিসি অফিসের আওতায় কাজ করবে। বোঝার চেষ্টা করেন, আবার দুইটা আবার গুলায় ফেলায়েন না। সার্কুলার কিন্তু দুটোই একই প্রকার, অর্থাৎ মানে হচ্ছে কেন্দ্র হলো দুটোই এক। এই যে জেলা প্রশাসক সার্কুলার দিয়েছে, তারা নিয়ে যেখানে দরকার সেখানে দিয়ে দিবে। কোথায় দিয়ে দিবে আমি যদি একটু বলি, 2টা সার্কুলার বলতে পারেন জেলা প্রশাসক থেকে। এই জেলা প্রশাসকের কার্যালয় সিরাজগঞ্জ, এরা নিয়োগ দিয়ে আপনার ডিসি অফিসেই বিভিন্ন সেক্টরে দিবে। এখানে কম্পিউটার অপারেটরে দিবে, সার্টিফিকেট সহকারীতে, ক্রেডিট কাম সায়রাতে, তারপরে ট্রেসারে। কিন্তু এই সার্কুলারটা জেলা প্রশাসক ঠিকই নিবে, কিন্তু নেওয়ার পরে ভূমি অধিদপ্তরে বা ভূমি যে হচ্ছে ইউনিয়ন পরিষদের যে ভূমি অফিস আছে সেখানে নিয়োগ দিয়ে দিবে। অর্থাৎ নিবে হচ্ছে, কিন্তু সব কিছু কিন্তু মেনটেন্স করবে সিরাজগঞ্জ জেলা প্রশাসক। নেওয়ার পরে পুরোটাই দিয়ে দিবে। এখান থেকে এই 20 জনকে সিলেক্টেড করার পরে তারা যে জায়গায় অর্থাৎ সিরাজগঞ্জ জেলার যে ইউনিয়ন পর্যায়ে যে অফিসকের শূন্যপদ আছে সেই জায়গায় পূরণ করে দিবে। তো দুটো দিয়ে আপনারা আবেদন করতে পারেন। সিরাজগঞ্জ জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন, শুধুমাত্র এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। ওকে, আচ্ছা, এরপর আমরা দেখব দিনাজপুর জেলা। দিনাজপুর জেলাতেও কিন্তু সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পরিসংখ্যানবিদ 5 জন, স্টোর কিপার 7 জন, স্বাস্থ্য সহকারীতে 137 জনকে নিয়োগ দেওয়া হবে, ড্রাইভারে 4 জনকে নিয়োগ দেওয়া হবে। এই যে এটাতে আবেদন করতে পারেন। ওকে, এরপর আমরা দেখব এখান থেকে হচ্ছে গাইবান্ধা। তো এটার মনে হয় আমাদের সময় ওভার হয়ে গেছে। ময়মনসিংহ, হ্যাঁ, ময়মনসিংহ জেলাতে কিন্তু আবেদন করতে পারেন। এখানে বেশ কিছু পদের সংখ্যা আছে। পরিসংখ্যানবিদে 7 জন, স্টোর কিপারে 12 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 5 জন, স্বাস্থ্য সহকারীতে 231 জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন করতে পারেন। গাড়ি চালকে 3 জন, ল্যাব অ্যাটেন্ডেন্টে 3 জন, স্বাস্থ্য সহকারীতে 231 জনকে নিয়োগ দেওয়া হবে। অবশ্যই আবেদন করবেন। এরপর মুন্সিগঞ্জে আছে। মুন্সিগঞ্জ থেকে যারা ভিডিওটা দেখছেন আবেদন করতে পারেন। স্বাস্থ্য সহকারীতে, সরি, এটা হচ্ছে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 6 জন, নাজির কাম ক্যাশিয়ারের 2 জন, মিউটিশিয়ানের 3 জন, সার্টিফিকেট পেশকারের 2 জন, সার্টিফিকেট সহকারীদের 2 জন, কাম সায়রাতে 2 জন, অফিস সহকারী 12 জন। আবেদন করতে পারেন যারা হচ্ছে মুন্সিগঞ্জ জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন। সো এই হলো বিষয়। এখান থেকে আমরা যদি নিচের দিকে আরও দেখি আর কোনো জেলা আছে কিনা নাই। রংপুর সিভিল সার্জনেও কিন্তু নিয়োগ প্রকাশ করা হয়েছে। ঠাকুরগাঁও জেলা প্রশাসকেও কিন্তু সার্কুলার আছে চলমান, আবেদন করতে পারেন। ঠাকুরগাঁও জেলা প্রশাসক থেকে যারা ভিডিওটা দেখছেন, অফিস সহায়কের 27 জনকে নিয়োগ দেওয়া হবে, ট্রেসার 2 জন, ক্রেডিটিং কাম সাইরাতে 2 জন, মিউটিশিয়ানে 5 জন, সার্টিফিকেট সহকারীতে 2 জন, পেশকারে 1 জন, অফিস সহকারীতে 5 জন। এরপরে দেখি এদিকে আর কোনো জেলা আছে না। এই জেলা এগুলোই মূলত এগুলোই জেলা। এছাড়াও কিন্তু আরও বেশ কিছু জেলা আছে, সেটা হচ্ছে পেপার থেকে আমি এখনও সার্চ করে বের করি নাই। তো নেক্সট ভিডিওতে আরও যে জেলা কয়টা সার্কুলার দিয়েছে আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। পাশাপাশি এখন বলতে পারেন এখান থেকে আমরা প্রায় কিন্তু এখানে 12 থেকে 15টা জেলার মতো সার্কুলার দেখলাম, সিভিল সার্জনের কার্যালয়ের সার্কুলার। এগুলো কিন্তু আপনার হচ্ছে স্বাস্থ্য সহকারীতে আবেদন করতে পারেন পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন থেকে। এখন যে জেলাগুলো দেয় নাই সেই জেলার যারা ভিডিওটা দেখলেন তাদের জন্য আমার যে বিষয়, তাদের জন্য যে কথাটা, সেটা হচ্ছে দেখেন এই সার্কুলারগুলো কিভাবে দিচ্ছে সেটা আগে আপনাকে বুঝতে হবে। এই সার্কুলারগুলো দিচ্ছে হচ্ছে আপনার একবারে না, এটা একবারে না। মনে করেন আপনার বাংলাদেশের 64টা জেলা, এগুলোর এই সার্কুলারগুলো ধাপে ধাপে দিচ্ছে, ধাপে ধাপে। আজ এক জেলা, তারপরের দিন এক জেলা, তারপরের দিন এক জেলা, তারপরের দিন এক জেলা, তারপরের দিন এক জেলা, এইভাবে কিন্তু ধাপে ধাপে দিচ্ছে।
একবার এই সার্কুলারগুলো প্রকাশ করা হচ্ছে না। এই সার্কুলারগুলো জুলাই মাসের অর্ধেক অর্থাৎ জুলাই মাসের 15 তারিখের পর থেকে দিচ্ছে, কিন্তু 15 তারিখ থেকে কিন্তু সার্কুলারগুলো প্রকাশ করা হয়েছে। ওই যে আমি একটু আগে বললাম বেশ কিছু জেলাতে কিন্তু টাইম ওভার হয়ে গেছে, যেমন চাঁদপুর, তারপরে হচ্ছে ভোলা, তারপরে হচ্ছে আর কি না জেলা দেখলাম। তো এইরকম বেশ কিছু জেলাতে কিন্তু সার্কুলার দিছে, সময় ওভার হয়ে গেছে। তো এই হলো বিষয়। এখন যে সার্কুলারগুলো আছে এগুলো কিন্তু আপনার দেখবেন আস্তে আস্তে সময় ওভার হয়ে গেছে। এখন যে জেলাগুলোতে নাম পান, মানে এই ভিডিওতে দেখলেন না যে জেলাগুলোর সার্কুলার, তো তারা করবেন কি দেখবেন আপনার কিন্তু এই ধাপে ধাপে দিয়ে দিবে। আপনারাও কিন্তু সার্কুলারগুলো এই ডিসেম্বরের আগেই 64 জেলায় দিয়ে দিবে। ডিসেম্বরের আগেই 64 জেলার সার্কুলারই দিয়ে দিবে। এটা হচ্ছে 10 মাস চলতেছে, আর হচ্ছে 3 মাস। তো মনে করেন প্রায় 5-6টা জেলার সময় শেষ। হ্যাঁ, 5-6টা জেলার সার্কুলার দিছে, আবেদনের সময়ও শেষ। তাদের ওকে, তাদের ওকে 64-র মধ্যে মনে করেন ডায়াগ্রাম এতটুকু শেষ হয়ে গেছে। বর্তমানে সার্কুলার চলমান আছে 15 জেলার মতো, মনে করেন এই যে এতটুকু। তো এটা হচ্ছে এই সার্কুলারগুলো চলবে আপনার প্রায় অক্টোবরের 10 তারিখ, 12 তারিখ, 15 পর্যন্ত। এর মধ্যে দেখবেন আবার 5 থেকে 7টা জেলা এই 10 তারিখের মধ্যেই দেখবেন 5 থেকে 7টা জেলা দিয়ে দিছে। এইভাবে করতে করতে দেখবেন এই অক্টোবরের শেষে যায় দেখবেন আপনি যে বাংলাদেশের প্রায় 40 থেকে 50টা জেলা সার্কুলার কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখবেন আপনি অক্টোবর নভেম্বরে দেখবেন সব শেষ। নভেম্বরের মধ্যে দেখবেন এক সপ্তাহের মধ্যেই 64 জেলায় সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি তারা পরিপূর্ণ করে দিছে। এটাই হচ্ছে প্যাটার্ন, এটাই হচ্ছে সিস্টেম। এখন আপনাদের যে জেলাটা একটু খোঁজ নিতে হবে। খোঁজ নেবেন কিভাবে? কোনো কারো প্রয়োজন নাই, শুধুমাত্র আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজায় রাখবেন। আমি এইভাবেও দেখাই দেই, আবার একটা একটা করে সার্কুলারও দিয়ে দিই। যখন মনে করেন একটা সার্কুলার নতুন জেলা দিল, সেটা আমি কিন্তু নতুন করে শুধুমাত্র ওইটার জন্য একটা ভিডিও তৈরি করি। সেক্ষেত্রে হয় কি আপনারা হচ্ছে ওই জেলার যারা আছেন তারাও শুধুমাত্র তারাই জানতে পারবেন। তাদের কাছে শুধু নোটিফিকেশন যাবে। অথবা আপনারা সার্চ করবেন, হ্যাঁ, কি লিখে সার্চ করবেন, মনে করেন এখান থেকে আমরা দেখালাম কি চাঁদপুর জেলা সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি, ইউটিউবে সার্চ দিলে আপনি আসবে আপনার বিষয়টা। তো রিসেন্টলি সার্কুলার দিলে আপনারা সেটাও জানতে পারবেন। ওকে, অথবা অথবা আপনারা আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন যে কার কোন জেলার ছাড়ছে কি না ছাড়ছে, কখন ছাড়বে, চলমান আছে কিনা, আমি কিন্তু কমেন্টের রিপ্লাইয়ের মধ্যে জানিয়ে দেবো। এটাই হচ্ছে সবথেকে বেস্ট ওয়ে। কোনো কষ্ট করার দরকার নেই, আপনারা কমেন্ট করেন, উড়াধুরা কমেন্ট করেন। যার যে জেলার সার্কুলার এখনও প্রকাশ করেনি বা দেখলেন না, এই ভিডিওর মধ্যে পাননি, আপনারা কমেন্ট করেন। আর যারা পাইছেন অবশ্যই আবেদন করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম।